আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো কোন কোন ব্যক্তির কবরে কোনো প্রশ্নই করা হবে না। আসুন, কোন কোন ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না মৃত্যুর পরে, সেই প্রকারের মধ্যে যাদেরকে প্রশ্ন করা হবে না তার মধ্যে আপনি আছেন কিনা, আমি আছি কিনা একটু যাচাই করি তো। সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে প্রতিদিনের আলোচনা আপনি সবার আগে পেয়ে যান। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর বিশেষ করে আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, শাহ মদিনা দরবার শরীফ এটা আধ্যাত্মিকতার দরবার, তাসাউফ আত্মশুদ্ধির দরবার। এই দরবারে আগামী ডিসেম্বর মাসের 6 তারিখে রোজ শনিবার 2025 সাল দরবারে বাৎসরিক ওরস ও ইসলামিক মহাসম্মেলন আপনাদেরকে দাওয়াত করা হলো। আসবেন ইনশাআল্লাহ। আলোচনা করা যাক কবর। বাবা রাহমাতাল লিল আলামিন হাদিস মুবারাকায় বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে বেহেশতের বাগান, কারোর জন্য হবে দুজকের গর্ত। এজন্য বাবা, আবার কবর এমন একটা জায়গা হবে গো বাবা, 3.5 হাত মাটির ঘর। সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই, সেখানে যাওয়াই লাগবে, যেতেই হবে। এজন্য কবরে যাওয়ার আগে আগে এই পৃথিবী থেকে একটা কবরের জগতে তাইখা নিজেকে সাধনার জগতে নিয়া, নিজেকে চিল্লার জগতে নিয়া, নিজেকে কামেল গুরুর, কামেল মুর্শিদের, কামেল পীরের সহবতে নিলে বাবা এই কবরে শান্তি পাওয়ার আশা আছে। যাই হোক, আপনারা কামেল মুর্শিদের সহবতে থাকবেন, কামেল মুর্শিদের হাতে হাত রাখবেন, বন্ডদের কপরে পড়বেন না। আমার বারবার কথা এটাই, বন্ডদের কপরে পড়লে জীবন বৃথা, জীবন চলে যাবে। বাজান, বন্ড কি? বন্ড হচ্ছে মুখে দাড়ি নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই বাবা, বিভিন্ন নেশায় নিয়োজিত আছে, বিভিন্ন বাউলদের গান গুন করে, অর্থাৎ অনেক আলেম ওলামাদেরকে গালিগালাজ করে যে মারেফত বেশি জানে আলেমদের চাইতে। নাউজুবিল্লাহি মিন যালিক। বাবা রে, এগুলি গুনে ধরছে মাথায় বাবা, শয়তানে প্রস্তাব করছে মাথায়। এগুলা থেকে দূরে থাকবেন, এগুলা বন্ড প্রতারক। আসুন, কোন ব্যক্তির কবরে প্রশ্ন করা হবে না আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। 1 নাম্বার, যারা শহীদ হয়েছে, শহীদগণ বাবা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছে। শহীদ আবার 2 প্রকার বাবা। 1 নাম্বার শহীদ হচ্ছে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়। 2 নাম্বার নিজের নফসের সাথে জিহাদ করতে করতে যারা শহীদ হয়েছে। বাবা, যারা পীরের হাতে মুরিদ হয়েছে তারা মঞ্চে কোনো জিন্দিগি করতে পারে না, তাদের নফসকে কন্ট্রোল করেছে, যেটা মন চায় সেটা করতে পারে নাই। তারা এই মুর্শিদের সভাপতি যায় মরার আগে মরে গেছে, এরা আবার এদেরকেও শহীদ বলা হয়। বাবা, আল্লাহ রাস্তায় শহীদ হয় যারা, কোরআনের জন্য জীবন দেয় যারা, নবীর জন্য জীবন দেয় যারা, এবং নিজের নফসের সাথে যারা জিহাদ করে শহীদ হয় তাদেরকে শহীদ বলা হয়। এক কথায় আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে। 2, সাদিক অর্থাৎ সত্যবাদীদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। শহীদগণের কবরে প্রশ্ন করা হবে না, সত্যবাদীদেরকে কবরে প্রশ্ন করা হবে না। সত্যবাদী কারা? ওয়াকানু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, পীর মাশায়েখ, মুর্শিদ মুকাম্মেল। বন্ডর কথা নয়, প্রতারকদের কথা নয়। পীর হইলেই বাবা সত্যবাদী হয় না, কামেল হতে হবে, আলেম হতে হবে, জানলেওয়ালা হতে হবে বাবা, পীরের তো অভাব নাই। এজন্য সত্যবাদীদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। 3 নাম্বার, যেটা ছোট শিশু আছে, মায়ের পেটে মারা যায়, আবার দুনিয়াতে আইসাও শিশু বাচ্চাগুলি মারা যায়, এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। 4 নাম্বার, জুমার দিনে বা রাতে, জুমার দিনে বা রাতে যারা মৃত্যুবরণ করে এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। 5 নাম্বার, যে প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সন্ধ্যার পরে বা এশারের পরে যে সূরা মুলক তিলাওয়াত করবে তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। 6 নাম্বার, যারা পেটের অসুস্থতায়, পেটে আলসার কোন, গ্যাস্ট্রিক কোন, বা পেটের বিভিন্ন ক্যান্সার কোন বা যে কোনো রোগ কোন, পেটের রোগের কারণে যে লোকটা মারা যায় তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। মহামারীতে আক্রান্ত হয়ে যারা মারা যায়। 7 নাম্বার, পাগল ও বোবা ব্যক্তি, যে পাগল এবং বোবা, বোবা মানে কথা বলতে পারে না, পাগল মানে দুনিয়ার লোভ নাই, নারী বাড়ি টাকা পয়সা কিচ্ছুর লোভ নাই, তার কবরে প্রশ্ন করা হবে না। 8 নাম্বার, কাদরিয়া তরিকার মুরিদ যারা হবে
আমার বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাদরিয়া তরিকার মুরিদদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। এই জন্য বাবা একদিন কামেল গুরুর সহবতে যাবেন। কামেল মুর্শিদে মুকাম্মেলের সহবতে থাকলে বাবা নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত ওলিদের ওলি, যার কদম মোবারক সমস্ত ওলিদের কান্দে আছে, সুবহানাল্লাহ। সেই কাদরিয়া তরিকায় যারা ভর্তি হবে, কাদরিয়া তরিকায় যারা দাখিল হবে, তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। এই জন্য এই 8টি প্রকার এখানে তুলে ধরা হয়েছে সুস্পষ্টভাবে। আপনারা একজন কামেল মুর্শিদের সহবতে থাকলে, তার দেখানো পথ মত অনুকরণ করলে জীবনে বাঁচা সম্ভব হবে। বাবা নিজে বাঁচতে পারবে না, দেখবেন আল্লাহর ভয় নাই, জীবনে মসজিদে যায় না, আর তোয়াক্কার করে মসজিদকে, অথচ মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহ নিজে, মসজিদ এখানে যায় সেজদা করা হয়, অর্থাৎ নামাজটা হুজুরি কলবে পড়তে হবে। কামেল গুরুর সহবতে থাকলে জীবনে আশা করা যায় নামাজ হুজুরি কল করতে হবে, বাবা রিয়াজত করতে হবে, সাধনা করতে হবে, আল্লাহ রাসূলকে সুস্পষ্টভাবে এবং মন থেকে মন চাহি জিন্দিগি নয়। একজন গুরুর সহবতে থাকলে, একজন আদর্শবান লোকের সান্নিধ্যে থাকলে জীবনে বহু কিছু আশা করা যায় বাবা। এজন্য হক্কানি ওলি আল্লাহর দরবারে যাবেন, হক্কানি পীর মাশায়েখের দরবারে যাবেন, যেখানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আছে। আর যেখানে মারিফত আছে, শরীয়ত নয়, মারিফতের নাম দিয়া বন্ডামি করে, নোংরামি করে, বিভিন্ন অবৈধ কাজ করে, এখান থেকে দূরে থাকবেন। কেন আমার না যাত্রী কবর দেশে আমাদের চলে যেতে হবে, কবর দেশে যেহেতু আমাদের যাওয়া লাগবে, এই জন্য কবরের চিন্তা আমাদের করতে হবে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, আপনাদেরকে যেন সুস্থ রাখেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে ছড়িয়ে দিবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আমার মুরিদান যারা আছে, যারা দরবারের ভক্ত মুরিদান বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সকলের দীর্ঘ নেক হায়াত এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং ইহকাল পরকালের মঙ্গল কামনা করছি। যারা ভিডিও দেখেন আমার, বিশেষ করে আপনাদের প্রতিও আমার অন্তর থেকে দোয়া রইল। কেউ প্রবাস থাকে, বিদেশ থাকে, কেউ চাকরি বাকরি করে, বিভিন্ন পেশায় যারা নিজেদের, কেউ গৃহিণীর কাজ করে, মা বোনেরাও কিন্তু অনেক আলোচনা আমার শুনে থাকেন ইউটিউবে। সকলের প্রতি আমি অন্তর থেকে দোয়া দিয়ে দরবারের পক্ষ থেকে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।